আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি প্লেট টেকটনিক থিওরি নিয়ে আলোচনা করব। ভঙ্গিল পর্বত সৃষ্টির সর্বাধুনিক এবং সর্বজন দ্বারা গৃহীত মতবাদ হল পাত সংস্থান তত্ত্ব। মহাদেশ ও মহাসাগরের গঠন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, পর্বত গঠন ও পর্বতের উৎপত্তি প্রভৃতি ঘটনাবলীর যথার্থ ব্যাখ্যা পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে জানা যায়। সমুদ্রবক্ষের বিস্তার ও পুরাচুম্বকীয় তত্ত্বের ব্যাখ্যার ভিত্তিতে 1960 সালে ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা ও ভূমিরূপ বিদ্যায় যেসব নতুন ধারণা উদ্ভব হয়েছে তার মধ্যে অন্যতম হল পাত সংস্থান তত্ত্ব। 1960 সালে কানাডার নেচার নামক একটি পত্রিকায় J.T. উইলসন সর্বপ্রথম প্লেট বা পাত শব্দটি ব্যবহার করেন। 1967 সালে ম্যাকেঞ্জি ও পার্কার পাতের গতিশীলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীকালে 1968 সালে W.J. মর্গান ও লাপিচো পাত সংস্থান তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে 1968 সালে ফরাসি বিজ্ঞানী লাপিচো পাত তত্ত্ব সম্পর্কে নির্ভরযোগ্য মতবাদ দেন, তাই তাকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি। এখানে মনে রাখতে হবে প্লেট বা পাত শব্দটি প্রথম ব্যবহার করেন J.T. উইলসন এবং ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি লাপিচো। এবার আমরা জানব পাত কাকে বলে। পাত বা প্লেট ইজ আ লিথোস্ফেরিক স্ল্যাব, অর্থাৎ পাত হলো কতগুলি শিলার টুকরো। স্থেনোস্ফিয়ারের উপরে পাতগুলি ভাসমান অবস্থায় রয়েছে। অন্যভাবে বলতে গেলে স্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান শিলার টুকরোকে প্লেট বা পাত বলা হয়। পাতগুলির বিশেষ কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। এই পাতগুলি চ্যুতিতল দ্বারা একে অপরের থেকে বিভাজিত থাকে। দ্বিতীয় হলো ভূগর্ভের প্রচণ্ড তাপের ফলে সৃষ্টি পরিচালন স্রোতের প্রভাবে প্লেটগুলি গতিশীল হয়। তৃতীয় হলো নতুন ভূত্বকের পাত সীমানা সৃষ্টি ও পুরনো ভূত্বকের ধ্বংসের দ্বারা পৃথিবীর ক্ষেত্রমান বজায় থাকে, অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রমান কখনোই বৃদ্ধি পায় না। নতুন পাত যেমন সৃষ্টি হয় তেমনি পুরনো পাতের ধ্বংস হয়। আরেকটি বিষয় মনে রাখতে হবে, পাতগুলি কখনোই স্থির নয়, পাতগুলি সর্বদা গতিশীল। পাতগুলি এক বছরে 1 থেকে 10 সেন্টিমিটার সরে যায়। এবার আমরা জানব পৃথিবীতে পাতের সংখ্যা কতগুলি। ক্ষেত্রফল অনুসারে পাতগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো বৃহৎ পাত, দ্বিতীয়টি হলো মাঝারি পাত এবং 3 নম্বরটি হলো ক্ষুদ্র পাত। বৃহৎ পাতগুলি 1 কোটি থেকে 100 কোটি বর্গ কিলোমিটার ক্ষেত্রফল হয়। পৃথিবীতে মোট বৃহৎ পাতের সংখ্যা 7টি। নামগুলো আমাদের একটু জানতে হবে। মাঝারি পাতের ক্ষেত্রফল 1 লক্ষ থেকে 1 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীতে মাঝারি পাতের সংখ্যা রয়েছে 8টি এবং ক্ষুদ্র পাতগুলির আয়তন 1 লক্ষ থেকে 10 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীতে মোট ক্ষুদ্র পাতের সংখ্যা রয়েছে 20টি, তবে ক্ষুদ্র পাতের তুলনায় অসংখ্য অতি ক্ষুদ্র পাত পৃথিবীতে রয়েছে। এবার আমরা জানব পাত সীমান্ত সম্পর্কে। পাতের অগ্রবর্তী ও পশ্চাৎবর্তী সীমানাকে পাত সীমান্ত বলা হয়। পাত সীমান্ত 2 প্রকার, অগ্রবর্তী সীমান্ত এবং পশ্চাৎবর্তী সীমান্ত। অগ্রবর্তী সীমান্ত সর্বদা সক্রিয় থাকে এবং পশ্চাৎবর্তী সীমান্ত বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে। আজ আমরা গতিশীলতা অনুসারে পাতের শ্রেণীবিভাগ পড়ব। পাত বা প্লেটগুলির গতি 1 থেকে 10 সেন্টিমিটার প্রতি বছর, অর্থাৎ 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে 1 বছরে। গতিশীলতা অনুসারে প্লেটগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। কোনো বইয়ে তোমরা 4 ভাগও
দেখতে পাবে। আমি 4টি ভাগই আলোচনা করব। প্রথমটি হলো অভিসারী পাত সীমান্ত, দ্বিতীয়টি হলো অপসারী পাত সীমান্ত, তৃতীয়টি হলো নিরপেক্ষ পাত সীমান্ত এবং 4 নম্বরটি হলো ত্রিপাত সীমান্ত বা ট্রাই জংশন। আমরা প্রথমে অভিসারী পাত সীমান্ত সম্পর্কে জানব। যখন দুটি পাত পরস্পরের সম্মুখে অর্থাৎ পরস্পরের দিকে অগ্রসর হয় তখন তাকে অভিসারী প্লেট বা বিনাশকারী পাত সীমান্ত বলে। অভিসারী শব্দের অর্থ পরস্পরের মুখোমুখি বা পরস্পরের কাছাকাছি চলে আসা, অর্থাৎ যখন একটি পাত অপর পাতের কাছে চলে আসবে তখন তাকে অভিসারী পাত সীমান্ত বলে। এক্ষেত্রে দুটি মহাদেশীয় পাতের অভিসারী চলন হতে পারে অথবা দুটি মহাসাগরীয় পাতের অভিসারী চলন হতে পারে অথবা একটি মহাসাগরীয় ও একটি মহাদেশীয় পাতের মধ্যে এই ধরনের পাত চলন হতে পারে। তোমরা এই চিত্রটি দেখলে ভালোভাবে বুঝতে পারবে। অভিসারী পাত কাকে বলে তোমরা আগেই জেনেছ। এবার আমরা জানব অভিসারী পাতের দ্বারা সৃষ্টি ভূমিরূপগুলি। অভিসারী পাত চলন 3 ভাবে হয়ে থাকে। একটি মহাসাগরীয় ও একটি মহাদেশীয় পাতের মধ্যে হতে পারে, দুটি মহাসাগরীয় পাতের মধ্যে হতে পারে, আবার দুটি মহাদেশীয় পাতের মধ্যে অভিসারী পাত চলন। প্রথমে আমরা মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের অভিসারী চলনের দ্বারা সৃষ্টি ভূমিরূপগুলি জানব। প্রথম, ভঙ্গিল পর্বত সৃষ্টি। একটি মহাদেশীয় ও একটি মহাসাগরীয় পাতের অভিসারী চলনের ফলে অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করলে মহাদেশীয় পাত সীমান্তে পলিরাশি সংকুচিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, যেমন আল্পস পর্বত, হিমালয় পর্বত ইত্যাদি। এরপর অধোপাত মণ্ডল বা পাত বলয়। মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের অভিসারী চলনের ফলে মহাসাগরীয় ভারী পাতটি 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি কোণে মহাদেশীয় পাতের নিচে 700 কিলোমিটার পর্যন্ত নিমজ্জিত হয়। এই নিমজ্জিত অংশই হল অধোপাত মণ্ডল। নেক্সট, বেনিয়ফ জোন। মহাদেশীয় পাতের নিমজ্জনের ফলে দুটি পাতের মধ্যে একটি সীমান্ত অঞ্চল সৃষ্টি হয়। এই সীমান্ত অঞ্চলকে বেনিয়ফ বা বেনিয়ফ মণ্ডল বলে। তারপর সুচার লাইন। অভিসারী পাত সীমানা বরাবর যে স্থানে দুটি মহাদেশীয় পাত সংযুক্ত হয় তাকে জীবন রেখা বা সুচার লাইন বলে। আরও কতগুলি বিষয় আমাদের জানতে হবে। মিলাঙ্গে। মিলাঙ্গে একটি ফরাসি শব্দ যার অর্থ সমন্বয়। দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে গঠিত খাতের অভ্যন্তরে সৃষ্টি মিশ্র পদার্থকে মিলাঙ্গে বলে। তারপর মোলাস। ভঙ্গিল পর্বত গঠনের শেষ পর্যায়ে উপমহিখাতে মার্ল ও কংগ্লোমারেট সহ ভঙ্গিল পর্বতের স্তরীভূত অবক্ষেপণ মিলাস বলে। তারপর ফ্লিস। মহিখাতের তলদেশে ব্রেক্সিয়া ও কংগ্লোমারেট জাতীয় অবক্ষেপণকে ফ্লিস বলে। নেক্সট, অ্যাফিওলাইট। মহাসাগরীয় ভূত্বকের গ্যাব্রো ও মহাসাগরীয় ভূত্বকের বিভিন্ন খণ্ডের সংমিশ্রণে গঠিত জটিল প্রাকৃতিক আগ্নেয় পদার্থকে অ্যাফিওলাইট স্যুট বলে। এবার মহাসাগরীয় ও মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি ভূমিরূপ। দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির মধ্যে প্রথম, বৃত্তচাপীয় দ্বীপমালা। দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে অপেক্ষাকৃত হালকা পাতটি ভারী পাতের নিচে প্রবেশ করলে ভূ অভ্যন্তরের তাপের প্রভাবে ভারী মহাসাগরীয় পাতটি গলতে শুরু করে এবং
গলিত অংশ আগ্নেয় ক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। এই গলিত পদার্থ সমুদ্রগর্ভে সঞ্চিত সৃষ্টি হয় বৃত্তচাপীয় দ্বীপমালা, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ প্রভৃতি। তারপর গভীর সামুদ্রিক খাত। দুটি সামুদ্রিক পাতের সংঘর্ষের দ্বারা ভারী পাত নিমজ্জিত হলে অতি গভীর অবতল বাঁকের সৃষ্টি হয়। এই বাঁকগুলিকে গভীর সামুদ্রিক খাত বলে। এবার দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি জানব। প্রথমে মালভূমি সৃষ্টি। দুটি মহাদেশীয় পাতের অভিসারী চলনের ফলে মহাদেশের তলদেশে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি, যার দ্বারা মালভূমি গঠিত হয়, যেমন তিব্বত মালভূমি। এছাড়াও অভিসারী চলনের দ্বারা প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয়। অপসারী পাত সীমান্ত, অর্থাৎ অপ শব্দের অর্থ দূরে চলে যাওয়া। যখন একটি পাত অপর পাত থেকে ক্রমশ দূরে সরে যাবে তাকে অপসারী পাত সীমান্ত বা গঠনকারী পাত সীমান্ত বলা হয়। এই ধরনের পাত সীমান্তকে গঠনকারী পাত সীমান্ত বলার কারণ দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সমুদ্রের তলদেশে সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়, যা নতুন ভূমিরূপ জন্ম দেয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আটলান্টিক মহাসাগরের মধ্য আটলান্টিক শৈলশিরা, যেটি অপসারী পাত সীমান্তে সৃষ্টি হয়েছে। অপসারী পাত সীমান্ত প্রতিসারী পাত সীমান্ত, গঠনকারী পাত সীমান্ত, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি নামেও পরিচিত। অপসারী পাত চলনের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি হল। এবার আমরা প্রতিসারী বা গঠনকারী পাত সীমান্তের সংশ্লিষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে জানব। প্রথম, নতুন ভূমিরূপের সৃষ্টি। দুটি পাত সরে যাওয়ার ফলে ভূপৃষ্ঠে যে ফাটলের সৃষ্টি হয় তার মধ্যে দিয়ে গুরুমণ্ডলের লাভা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে জমাট বেঁধে নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি করে। নেক্সট, মহাসাগরীয় শৈলশিরার সৃষ্টি। দুটি মহাসাগরীয় পাতের প্রতিসারী চলনের ফলে সমুদ্রবক্ষের যে ফাটল সৃষ্টি হয় সেই ফাটল দিয়ে ম্যাগমা ক্রমশ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে সমুদ্রের তলদেশে শৈলশিরার সৃষ্টি হয়, যেমন মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা। নেক্সট, গ্রস্ত উপত্যকার সৃষ্টি। দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে সংকীর্ণ উপত্যকার সৃষ্টি হয়, যেমন দি গ্রেট রিফট ভ্যালি। এটি পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা। এবার আমরা নিরপেক্ষ পাত সীমান্তে সৃষ্টি ভূমিরূপগুলো সম্পর্কে জানব। দুটি পাত যখন পরস্পর পাশাপাশি সরে যায় তখন তাকে নিরপেক্ষ পাত সীমান্ত বলে। নিরপেক্ষ পাত সীমান্তে গভীর চ্যুতির সৃষ্টি হয়, যেমন ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি। পরিশেষে আমাদের আরেকটি পাত সীমান্ত সম্পর্কে জানতে হবে, যেটি ত্রিপাত সংযোগ নামে পরিচিত, বা একে ট্রিপল জংশনও বলে। যে পাত সীমান্তে তিনটি পাত পরস্পর এসে মিলিত হয় তাকে ত্রিপাত সংযোগ বা ট্রিপল জংশন বলে। তবে তিনটি পাতের মধ্যে একটি পাত নিষ্ক্রিয় থাকে। এই নিষ্ক্রিয় পাতটিকে অ্যালকোজেন বলে, যেমন অ্যান্টার্কটিকা, নাজকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংযোগস্থল হল ত্রিপাত সীমান্ত।